আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে ভারতের ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ শক্তি সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। ছত্তিশগড়ের বিজাপুরে আজ 22 জন নকশাল কর্মী আত্মসমর্পণ করেছে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ 2024 সালের সেপ্টেম্বরে চণ্ডীগড় গ্রেনেড হামলা মামলায় বাব্বর খালসা ইন্টারন্যাশনাল সন্ত্রাসবাদী সংগঠনের 4 জনকে অভিযুক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এআই গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলাপচারিতা এখন বিভিন্ন ভাষায় শোনা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে শুরু হয়েছে 3 দিনের প্রথম ভারতীয় চলচ্চিত্র উৎসব। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে ভারতের ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ শক্তি সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। মুম্বাইয়ে গতকাল সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, বিশ্বায়নের সুফল সম্পর্কে কয়েক দশক ধরে শোনার পর এখন শিল্পনীতি, রপ্তানি নিয়ন্ত্রণ এবং শুল্ক যুদ্ধের বাস্তব পরিস্থিতি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। এই পরিস্থিতিতে নীতি নির্ধারণের জন্য অনুকূল সুবিধা এবং সাম্প্রতিক প্রবণতাকে চিহ্নিত করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। জীবাশ্ম জ্বালানি ছাড়াও ছোট ছোট মডিউলার রিঅ্যাক্টর এবং এর সম্ভাবনা খতিয়ে দেখতে পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পদের নিয়োগ প্রয়োজন বলে তিনি জানান। To ensure that we have a favorable energy environment for coming decades is understandably one of our key diplomatic objectives. Beyond fossil fuels, it extends to developing and deploying renewables on a large scale, as well as exploring the potential of small modular reactors. The world of AI and the world of EV are going to generate much higher energy demands on top of the natural needs of greater prosperity. বিদেশমন্ত্রী বলেন, দেশের বিদেশ নীতিতে সবকা সাথ সবকা বিকাশ ধারণাটি প্রযোজ্য। তিনি আরো বলেন যে ভারত, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল ও ইরান গণতান্ত্রিক পশ্চিম ও গ্লোবাল সাউথ এবং ব্রিক্স এবং কোয়াড দেশগুলির সঙ্গে একইভাবে জড়িত হতে পারে। তিনি আরো বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তার মতন সংবেদনশীল ক্ষেত্রেও ভারতীয় কূটনীতি নিশ্চিত করে যে আমাদের সশস্ত্র বাহিনী এবং ব্যবসা উভয়েরই অংশীদারদের সর্বাধিক বিস্তৃত নির্বাচন রয়েছে। দক্ষিণ আফ্রিকার ফিনিক্স সেটেলমেন্ট ট্রাস্ট গান্ধী ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্কিত নিদর্শন এবং নথিপত্র নতুন দিল্লিতে জাতীয় গান্ধী জাদুঘরে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন যে বাপুজির জীবন এবং বার্তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে দান করা জিনিসপত্রের তালিকায় মহাত্মা গান্ধীর হাতে তৈরি পোশাকের জিনিসপত্রও রয়েছে। বাপুজি 1893 সালে দক্ষিণ আফ্রিকায় আসেন এবং ডারবানে দীর্ঘ সময় অবস্থান করেন এবং 1904 সালে ফিনিক্স সেটেলমেন্ট প্রতিষ্ঠা করেন। গান্ধী ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং ফিনিক্স সেটেলমেন্ট ট্রাস্ট মহাত্মা গান্ধীর পরিবারের কিছু জিনিসপত্র ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় 22 জন নকশাল আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে 2 জন মহিলা। এই নকশালদের জন্য মোট 11 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আত্মসমর্পণকারী নকশালদের প্রত্যেককে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য রাজ্য সরকারের নীতি অনুযায়ী 25,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মণিপুরের সমস্ত জনজাতিকে সে রাজ্যে শান্তি প্রতিস্থাপনের আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, গত 22 মাস ধরে মেইতি, কুকি ও জো জনজাতির মধ্যে হিংসার ফলে মণিপুর অশান্ত হয়ে রয়েছে। মণিপুর হাইকোর্টের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত হলে বিকশিত ভারত গড়তে মণিপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিভিন্ন প্রকল্পে মণিপুর হাইকোর্টের দক্ষতারও তিনি প্রশংসা করেন। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ 2024 সালের সেপ্টেম্বরে চণ্ডীগড় গ্রেনেড হামলা মামলায় বাব্বর খালসা ইন্টারন্যাশনাল সন্ত্রাসবাদী সংগঠনের 4 জনকে অভিযুক্ত করেছে। আজ এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে অভিযুক্তদের মধ্যে রয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি হরবিন্দর সিং সান্ধু ওরফে রিন্দা এবং মার্কিন ভিত্তিক হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসি। চণ্ডীগড়ে বিশেষ এনআইএ আদালতে দাখিল করা চার্জশিটে 4 অভিযুক্তকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএ, নাশকতামূলক ষড়যন্ত্রে জড়িত থাকার একাধিক ধারায় জড়িত করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 মার্চ প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800117800 ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক এআই গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলাপচারিতা এখন বিভিন্ন ভাষায় শোনা যাবে। সামাজিক মাধ্যমের একটি পোস্টে শ্রী মোদী বলেছেন যে এই কথোপকথনটি বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বহুভাষিক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপারের স্মৃতিতে সমগ্র জাতি আজ শহীদ দিবসে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। 1931 সালের আজকের দিনে লাহোর সেন্ট্রাল জেলে তাদের ফাঁসি দেওয়া হয়। 1928 সালের 17 ডিসেম্বর ব্রিটিশ পুলিশ আধিকারিক জেপি সোন্ডার্সকে হত্যার জন্য স্বাধীনতার এই বীর যোদ্ধাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের আত্মবিশ্বাসের স্মরণে 23 মার্চ সারা দেশে এই দিনটি পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শহীদ দিবসে এই 3 বীর স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের আত্মবলিদান সমগ্র জাতিকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। आज इतने वर्षों बाद भी अमर शहीद भगत सिंह, राजगुरु और सुखदेव के बलिदान की गाथा देश के बच्चे बच्चे की जुबान पर। शहीद दिवस पर मैं देश के लिए अपना सर्वस्व न्योछावर करने वाले सभी वीर वीरांगनाओं को कृतज्ञ राष्ट्र की तरफ से भावांजलि अर्पित करता हूं। প্রধানমন্ত্রী আজ ডক্টর রাম মনোহর লোহিয়ার জন্মদিবসেও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, ডক্টর লোহিয়া একজন দীর্ঘদর্শী নেতা, নির্ভীক স্বাধীনতা সংগ্রামী ও সামাজিক ন্যায় বিচারের প্রতীক। দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, নিম্ন শ্রেণীর মানুষকে সক্ষম করে তুলে শক্তিশালী দেশ গঠনে তিনি অবদান রেখে গিয়েছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস চলতি বছরে সংঘ প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন করতে বর্ষব্যাপী প্রচার কর্মসূচির পরিকল্পনা করেছে। আজ বেঙ্গালুরুতে সংঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকের শেষ দিনে আরএসএস এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে জানান, এবছর বিজয়া দশমীর দিন থেকেই শতবার্ষিকীর বিভিন্ন প্রচার কর্মসূচি চালু করা হবে, তবে কোনো আনুষ্ঠানিক উদযাপন করা হবে না। তিনি আরো বলেন যে এই কর্মসূচিগুলি মূলত সমাজ কল্যাণমূলক এবং এর মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করা। 3 দিনের সভায় আজ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে তাদের শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। মুঘল সম্রাট ঔরঙ্গজেব নিয়ে বিতর্কের বিষয়ে হোসবালে স্পষ্ট করে বলেন, ঔরঙ্গজেব ভারতীয় নীতি এবং সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন না। অন্য একটি প্রশ্নের জবাবে তিনি বলেন যে ধর্মভিত্তিক সংরক্ষণ সাংবিধানিক নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে শুরু হয়েছে 3 দিনের প্রথম ভারতীয় চলচ্চিত্র উৎসব। পপ কালচার মিউজিয়ামে আয়োজিত এই উৎসবের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে পডকাস্টে ভারত সম্পর্কে ধারণা নিয়ে আলোচনায় এই বিষয়টি তুলে ধরেছিলেন। উৎসবে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু বিশিষ্ট মানুষ যোগ দিচ্ছেন। এর মধ্যে রয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য প্রমীলা জয়পাল, কিং কাউন্টি কাউন্সিল সদস্য সারা পেরি, সিয়াটলে পোর্ট কমিশনার সাম চো প্রমুখ। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল অব্যাহত থাকায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ গিংসাং এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় উলসানের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। মৃতের সংখ্যা কম করে 4 জন। দেশ জুড়ে বিশেষ করে উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশ এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় উলসান প্রদেশে এই দাবানলের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারতের ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ শক্তি সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। ছত্তিশগড়ের বিজাপুরে আজ 22 জন নকশাল কর্মী আত্মসমর্পণ করেছেন। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ 2024 সালের সেপ্টেম্বরে চণ্ডীগড় গ্রেনেড হামলা মামলায় বাব্বার খালসা ইন্টারন্যাশনালের 4 জনকে অভিযুক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক এআই গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলাপচারিতা এখন বিভিন্ন ভাষায় শোনা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে শুরু হয়েছে 3 দিনের প্রথম ভারতীয় চলচ্চিত্র উৎসব।
খবর শেষ হলো, পরে খবর স্থানীয় সংবাদ 7টা 50 মিনিটে।